ভাসানচরের যে রোহিঙ্গা ক্যাম্প, এটার সবচেয়ে বড় যে দোকানটা আমরা সেখানে প্রবেশ করলাম, সেটা দেখালাম যে এখানে ঈদের পুরোপুরি কেনাকাটা শুরু হয়েছে। বাজারগুলো অনেকটা অস্থায়ী শেডের মতো করা, টিন কাঠ দিয়ে তৈরি করা। বাচ্চারা দোকানগুলোর সামনে ভিড় জমিয়ে রাখে। আমরা যদি দেখি, হোটেল, রেস্টুরেন্ট, সেলুন সবই এখানে আছে। আরেকটা কাপড়ের দোকান, মূলত হচ্ছে ঈদ কেন্দ্র করে, এটাই তাদের ঈদের মূল বাজার যেটা আমরা বলি। ঈদের বাজারের জন্য বিভিন্ন লোকজন, ঈদের বেচাকেনা শুরু হয়েছে। এই যে ঈদের ঈদের কাপড় কিনছো, দেখি কি কিনলা। এই যে জুতা কিনছে, এটা কি ওর জামা কাপড় কিনা, জুতা কিনা। মোটামুটি একটা ঈদের আমেজ শুরু হয়েছে। এটা কি আপনার দুই মেয়ে? আচ্ছা, যাক, তুমি কিনছো জুতা? কিছু কিনছো তুমি? কি কিনছো? আর কি কিনছো? কাপড় কিনছে, জুতা কিনছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা সহ বাবা মা, তারা ঘুরে ঘুরে বাচ্চাদের ঈদের শপিং করছে। আসলে এটাই বলা চলে, এটাই তো সবচেয়ে বড় দোকান মোটামুটি, ঠিক না? আপনাদের এই ভাসানচরের মধ্যে, হ্যাঁ, ভাসানচরের মধ্যে বলা চলে যে এটাই হচ্ছে সবচেয়ে বড় দোকান, যেটা আমাদের চোখে পড়লো। আমরা যদি দেখা একটু দোকানটাকে, এখানে একেবারে মনোহারী সকল আইটেম সহ মহিলা পুরুষ সবার বিভিন্ন ড্রেস পাওয়া যায়। এবং এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তার বাবা মা বা আত্মীয় স্বজনরা এসে ঈদের কেনাকাটা করছে। এবং অনেক বাহারি রঙের জুতা, বিভিন্ন রকম শার্ট, প্যান্ট, মনোহারি, এবং এই যে চুড়ি, বাচ্চাদের জুতা, সব কিছুই মূলত এখানে পাওয়া যায়। ভাসানচরের যে রোহিঙ্গা ক্যাম্প, এটার সবচেয়ে বড় যে দোকানটা আমরা সেখানে প্রবেশ করলাম, সেটা দেখালাম যে এখানে ঈদের পুরোপুরি কেনাকাটা শুরু হয়েছে। আমরা যাচ্ছি, এটা হচ্ছে রোহিঙ্গাদের একটা দোকান, যেখানে ঈদের শপিংয়ের জন্য অনেকে ব্যস্ত সময় কাটাচ্ছে। ঈদের ড্রেসটার দাম কত ভাইজান? এটার দাম হলো 1500 টাকা। এটা 1500 টাকা দাম চাচ্ছে উনি। ওনার এখানে অনেক ধরনের ড্রেস আছে, লেডিস, জেন্টস, বিভিন্ন টাইপের ড্রেস আমরা দেখতে পাচ্ছি। বাজারটার নাম কি? 19-এর মোড় বাজার। জুতা আছে তাদের, বিভিন্ন টাইপের ক্যাপ,